বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্টের বড় জয়ের পর এবং সিএসকের ব্যাক টু ব্যাক 4 ম্যাচ হারার পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে এসেছে বড় সব পরিবর্তন। লখনৌ এবং পাঞ্জাব পেল দারুণ সুখবর, সেই সাথে কেকেআর এবং সিএসকে লাগলো বড় ঝটকা। তো বন্ধু, চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব সিএসকে এবং পাঞ্জাব কিংসের ম্যাচের পর পয়েন্ট টেবিলে কী পরিবর্তন ঘটলো এবং কোন টিম কী সুবিধা পাচ্ছে। এরকম ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের A to Z ভিডিও বাংলায় পেতে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। তো বন্ধু, গতকালকের ম্যাচটি ছিল 4টি টিমের মধ্যে, যেখানে প্রথম ম্যাচটি ছিল এলএসজি এবং কেকেআর এর সাথে এবং দ্বিতীয় ম্যাচটি ছিল সিএসকে এবং পাঞ্জাব কিংসের সাথে। যথাক্রমে প্রথম ম্যাচটিতে কেকেআর দুর্ভাগ্যজনকভাবে মাত্র 4 রানে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচটিতে সিএসকে 18 রানের বড় ব্যবধানে হেরে যায়। এরপর যদি আমরা পয়েন্টস টেবিলের কথা বলি, তাহলে পয়েন্টস টেবিলে সবচেয়ে নিচের পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ মাত্র 5টি ম্যাচ খেলে মাত্র 1টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচেই হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 2। এরপর 9 নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা 5টি ম্যাচ খেলেছে, মাত্র 1টি ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি 4টি ম্যাচেই হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 2। এবং 8 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 5টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি 4টি ম্যাচেই হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 2। এরপর 7 নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যাল, তারা 4টি ম্যাচ খেলেছে, মাত্র 2টি ম্যাচে জিতেছে এবং 2টি ম্যাচে হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 6 নম্বর পজিশনে রয়েছে আমাদের সবারই প্রিয় কেকেআর, তারাও 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ব্যাক টু ব্যাকভাবে 3টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচে জিতেছে এবং কেকেআর এর প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 5 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়েন্ট, তারা 5টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে জিতেছে এবং 2টি ম্যাচে হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এবং 4 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস, তারাও মাত্র 4টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে জয়লাভ করেছে, মাত্র 1টি ম্যাচে হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এবং 3 নম্বর পজিশনে রয়েছে আরসিবি, তারাও 4টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে জয়লাভ করেছে এবং মাত্র 1টি ম্যাচ হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এবং 2 নম্বর পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স, তারাও 4টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচেই জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এবং সর্বপ্রথম 1 নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস, তারাও মাত্র 3টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচেই ব্যাক টু ব্যাকভাবে জয়লাভ করেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। তো বন্ধু, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। তোমাদের পছন্দের টিমের নাম নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।